আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিএসটিতে ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা যদি একটু ভালো করে দেখার চেষ্টা করো, স্থিতিবিদ্যা থেকে ইনশাল্লাহ এখান থেকে তোমরা 1 মার্ক কমন পাবা। এখানে 3টা টাইপ আমরা দেখানোর চেষ্টা করব। 3টা টাইপের এমসিকিউ দেখানোর চেষ্টা করব। এই 3টা টাইপ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, একটু ভালো করে দেখার চেষ্টা করো। দেখো, এই চ্যাপ্টার থেকে যদি তুমি এমসিকিউ গুলো আনসার করতে চাও, এর আগে যেই বেসিক গুলো অবশ্যই তোমাকে জানতে হবে সেটা হচ্ছে, দেখো, যখন দুইটা বলের মধ্যেখানে তোমার আলফার মানটা হচ্ছে তোমার কত 0 ডিগ্রি, তখন লব্ধির মানটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ পি প্লাস কত কিউ হবে। যখন পি এবং কিউ, যখন এইদিকে ধরো একটা পি বল কাজ করতেছে, আবার ধরো আর একটা কি, এই একই দিকে আবার তোমার একটা কিউ বল কাজ করতেছে, অর্থাৎ দুইটা বল একই দিকে কাজ করতেছে। যেহেতু একই দিকে কাজ করতেছে, এদের মধ্যবর্তী কোণের মান কত হবে? 0 ডিগ্রি। আর যখন 0 ডিগ্রি হবে, ধরো যে এখানে কত হবে, এটা হচ্ছে তোমার পি আর এটা হচ্ছে তোমার কত কিউ। যখন কাজ করবে তখন এই দুইটার বলের লব্ধির মানটা তোমার কি সিম্পলি তোমার কি তো যোগ হয়ে যাবে, অর্থাৎ পি প্লাস কত হবে কিউ, এবং এটা ম্যাক্সিমাম হবে যেহেতু দুইটা বল একই দিকে কাজ করতেছে, অবশ্যই লব্ধির মানটা অনেক বেশি কাজ করবে। তো এই জিনিসটা মনে রাখবে, যখন লব্ধির মান অর্থাৎ যখন লব্ধি ম্যাক্সিমাম হবে, তখন এদের মধ্যবর্তী কোণের মানটা কত? 0 ডিগ্রি। এগুলো কিন্তু হুবহু চলে আসবে, এই বেসিক গুলো তোমাকে অবশ্যই জানতে হবে। আবার দেখো, দুইটা বলের মধ্যবর্তী কোণের মানটা যখন 180 ডিগ্রি, তখন লব্ধির মানটা আহ লব্ধির মানটা মিনিমাম হবে। অর্থাৎ দেখো, যখন দুইটা বল তোমার দুইটা ভিন্ন দিকে কাজ করবে, অর্থাৎ সম্পূর্ণ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। অর্থাৎ জিনিসটা আমি একটু মুছে তারপরে দেখার চেষ্টা করি। দেখো, এইদিকে যদি একটা বল কাজ করে এবং আরেকটা বল যদি তোমার এখান থেকে এই দিক বরাবর কাজ করে, দেখো তো, এই দিক বরাবর যদি, অর্থাৎ দেখো তো, এই দিক বরাবর যদি কাজ করে, অর্থাৎ দেখো এদের মধ্যবর্তী কোণের মানটা কত, দেখো এদের মধ্যবর্তী কোণের মানটা কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি কিন্তু এদের মধ্যবর্তী কোণের মানটা। অর্থাৎ দুইটা বল কিন্তু সম্পূর্ণ ভিন্ন দিকে কাজ করতেছে। অর্থাৎ ধরো এইদিকে যদি পি বল কাজ করে, এইদিকে তোমার কাজ করতেছে কত? কিউ বল কাজ করতেছে। এইদিকে তোমার কত? কিউ বল কাজ করতেছে। দুইটা বল সম্পূর্ণ ভিন্ন দিকে কাজ করতেছে, ফলে দেখা যাবে যে একটা বলের থেকে আরেকটা বল কি হবে? বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ লব্ধির মানটা কত হবে? তোমার একটা বলের থেকে আরেকটা বলের মানটা তোমার কত? বিয়োগ হয়ে যাবে। আর এই দিক বরাবর কি হয়েছিল? আর সমান কত হবে? পি প্লাস কত হবে? কিউ। পি প্লাস কত হবে? কিউ। ওকে। আবার দেখো, যখন দুইটা বলের মধ্যবর্তী কোণের মানটা 90 ডিগ্রি হবে, তখন লব্ধির মানটা হবে এইটা। অর্থাৎ দেখো, দুইটা বল যখন তোমার পরস্পর লম্বভাবে থাকবে, লম্বভাবে থাকবে, অর্থাৎ 90 ডিগ্রি পাবে। দেখো 90 ডিগ্রি, এখানে কত? 90 ডিগ্রি। যখন লম্বভাবে থাকবে তখন এদের লব্ধির মানটা হবে, যে দেখো জাস্ট এখানে সূত্রটা ফালবা, তা আর স্কোয়ার সমান কত হবে? পি স্কোয়ার প্লাস কত হবে? কিউ স্কোয়ার। ঠিক আছে, পি স্কোয়ার প্লাস কত হবে? কিউ স্কোয়ার। ওকে। দেখো, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে। দেখো, দুইটি বলের লব্ধি আর বৃহত্তর বল যদি হয় পি, এর সাথে যে কোণ উৎপন্ন করে বৃহত্তম বলটিকে দ্বিগুণ করায় যদি উক্ত কোণটি অর্ধেক হয়ে যায়, তখন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হবে আলফা সমান কত? 120 ডিগ্রি। জিনিসটাকে বুঝতে পারছি? একটু ভালো করে মুখস্থ করার চেষ্টা করো, এই জিনিসটা কিন্তু হুবহু চলে আসে। এক কোনো এক বছর আসছিল কিন্তু। দুইটি বলের লব্ধি হচ্ছে আর, এবং বৃহত্তর বল যদি হয় দুইটি বল কত? যদি পি এবং কত? কিউ। এই এই দুইটা বলের লব্ধির মানটা হচ্ছে আর, এর মধ্যে পি এর মানটা বড়, ধরো পি এর মানটা বড় যদি হয়, এদের মধ্যবর্তী কোণ ধরি যে আর আলফা কোণ উৎপন্ন করে। তো বৃহত্তম বলটিকে দ্বিগুণ করা হলো, অর্থাৎ বৃহত্তম বল অর্থাৎ 2p করা হলো, দ্বিগুণ করা যদি উক্ত কোণটি অর্ধেক হয়ে যায়, অর্থাৎ আলফার মানটা যদি অর্ধেক হয়ে যায়, তবে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়ে যাবে। 120 ডিগ্রি হয়ে যাবে। জিনিসটাকে বুঝাতে পারছি? একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো। দুইটি বল পি এবং কিউ এর লব্ধি আর যদি হয়, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা হলে
একটি বল অপরটির দ্বিগুণ লব্ধি লম্ব বরাবর ক্রিয়ারত হলে 180 ডিগ্রি হবে। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিনিসটা অবশ্যই মুখস্থ ঠোঁটস্থ করে রাখবা। অর্থাৎ জিনিসটা বোঝার চেষ্টা করো। দেখো দুইটা বল যদি হয়, ধরো এই দিক বরাবর একটা বল আসছে, কাজ করতেছে, কি বলছে, একটি বল অপরটির কি হবে দ্বিগুণ এবং লব্ধি মানে লব্ধি লম্ব বরাবর কাজ করতেছে, অর্থাৎ লব্ধিটা তোমার লম্ব বরাবর কাজ করতেছে, লব্ধিটা লম্ব বরাবর কাজ করতেছে। এই দেখো এটা হচ্ছে লব্ধি, লম্ব বরাবর কাজ করতেছে। যদি লম্ব বরাবর কাজ করে ক্রিয়ারত হলে আলফা সমান কত হবে 120 ডিগ্রি। আলফা হচ্ছে জাস্ট এই দুইটা বলের মধ্যবর্তী কোণের মানটা, ঠিক আছে। একটি বল অপরটির দ্বিগুণ এবং লব্ধি লম্ব বরাবর ক্রিয়ারত হলে আলফা হচ্ছে তোমাকে 120 ডিগ্রি। তাহলে আলফা মানে কি, দুইটা বলের মধ্যবর্তী কোণের মানটাই তো হবে আলফা। দেখো এই যে দুইটা বলের মধ্যবর্তী কোণের মানটা হচ্ছে আলফা, অর্থাৎ দেখো এখান থেকে এখানে যে কোণের মানটা এটা হচ্ছে আলফা সমান কত হবে 120 ডিগ্রি হবে। ধরো এই দিক বরাবর পি কাজ করতেছে, এই বরাবর কিউ কাজ করতেছে, আর এইটা হচ্ছে আর। অর্থাৎ তাহলে দেখো দুইটা বল যদি থাকে, একটি বল অপরটি দ্বিগুণ যদি হয়, শর্তটা কি বলছে, দুইটা বল পি এবং কিউ, এদের লব্ধি হচ্ছে আর এবং পি এবং কিউ এর মধ্যবর্তী কোণের মান হচ্ছে আলফা। দেখো এখানে তিনটা শর্ত কিন্তু আছে। দেখো একটি বল অপরটি দ্বিগুণ, ধরো এই বলটা হচ্ছে 2p আর এটা হচ্ছে তোমার কিউ। এখানে জিনিসটা দেখো যে এখানে একটা বল আর একটা দ্বিগুণ, অর্থাৎ দেখো এই বলটা হচ্ছে তোমার এই বলের দ্বিগুণ। যেহেতু দ্বিগুণ বলছে তাহলে অবশ্যই এবং লব্ধিটা এদের মধ্যে মানে লম্ব বরাবর আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণের মানটা কত 120 ডিগ্রি। এটা একদম মুখস্থ ঠুটস্থ করে রাখবা, হুবহু চলে আসবে এমসিকিউতে। আবার দেখো দুইটা বল যদি হয় পি এবং কিউ এবং এদের এদের দেখো একটি বল অপরটি দ্বিগুণ হলে আলফা সমান কত হবে 120 ডিগ্রি। তো এটা তো লেখাই আছে, একটি বল অপরটি দ্বিগুণ হলে আলফার মানটা হবে কত 120 ডিগ্রি। দুইটি বল সমান হলে মধ্যবর্তী লব্ধি শূন্য হলে এবং আলফা সমান 180 ডিগ্রি, অর্থাৎ দুইটি দুইটি সমান বলের লব্ধি শূন্য হলে আলফা সমান কত 120 ডিগ্রি। এই জিনিসটা তো বুঝি যে একটা জিনিস দেখো, দেখো এই দিক বরাবর যে একটা যদি 7 নিউটন বল কাজ করে, আবার এই দিক বরাবর যদি একটা 7 নিউটন বল কাজ করে, ধরো দুইটা বলই সমান সমান, হ্যাঁ, তাহলে এখানে দেখো এখানে লব্ধির মানটা কত হবে, কি বলছে লব্ধির মানটা হবে 0। লব্ধির মানটা কত এফ সমান কত হবে 0 হবে। কখন হবে দেখো তো ভাইয়া, যখন দুইটা বল কি করবে সম্পূর্ণ 180 ডিগ্রি কোণে কাজ করবে, অর্থাৎ একটা বল এইদিকে কাজ করতেছে, একটা বল এইদিকে। অর্থাৎ ধরো যে একটা বস্তুকে তোমার একই বলে টানা হচ্ছে দুই দিক বরাবর, ধরো এইদিকে 7 নিউটন, ধরো এইদিকে 7 নিউটন আর এইদিকে কত তোমার কত 7 নিউটন বল, অর্থাৎ সেম বলে কাজ করানো হচ্ছে। ফলে দেখা যাবে আসলে এখানে কি আসলে নেট কোনো ক্রিয়া হবে, অর্থাৎ এই বিন্দুটার কি কোনো পরিবর্তন হবে না, কিন্তু যেহেতু হবে না অর্থাৎ এখানে কত তোমার কত লব্ধিটা কত হবে 0 হয়ে যাবে, কারণ কোনো দিকে আমার সরণ হবে না, কারণ সেম বলে টানা হচ্ছে। অর্থাৎ তাহলে দুইটা যে বল টানা হচ্ছে কোন দিকে বরাবর 180 ডিগ্রি কোণে, 180 ডিগ্রি কোণে কিন্তু টানা হচ্ছে। ওকে, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। দেখো তাহলে বুঝতে পারতেছো 180 ডিগ্রি কোণে যখন কাজ করবে তখন এদের লব্ধিটা কত হবে 0 হবে, লব্ধিটা কত 0 হবে। দুইটি সমান বল, অবশ্যই দুইটা বল সমান হইতে হবে। যদি এই দুইটা বল যদি সমান যদি না হয় তাহলে কিন্তু আসলে 180 ডিগ্রি যদি কোণে যদি করো টানো, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত দিকে যদি টানো, তাহলে তোমার এখানে নেট ফোর্সটা লব্ধিটা 0 হবে না। ওকে, তো এই জিনিসটা মনে রাখতে হবে। তো এখানে দেখো কয়েকটা মানে শর্ত দিয়ে আছে, এই শর্তগুলো তোমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা। ওকে, পড়ে নেওয়ার চেষ্টা করবে, এগুলো কিছুক্ষণ আগেও কিন্তু দেখাইছি, ও অবশ্যই এটা দেখে নিবা। ওকে, তারপর দেখো এখানে কি আছে। দেখো টাইপ নাম্বার 1 যেটা আছে পি এবং 2p মানের দুইটি বল, অর্থাৎ একটা বল আরেকটার কিন্তু দ্বিগুণ, মানের দুটি বলের লব্ধি হচ্ছে আর পি বলের ক্রিয়া রেখার সাথে লম্বভাবে ক্রিয়া করে, অর্থাৎ আর লব্ধি হচ্ছে আর পি বলের ক্রিয়া রেখার সাথে লম্বভাবে ক্রিয়া করে। বলদের লব্ধি মধ্যবর্তী কোণের মান কত হবে, মধ্যবর্তী কোণের মান কত হবে 120 ডিগ্রি। 120 ডিগ্রি কিছুক্ষণ আগে কিন্তু দেখাই দিয়েছিলাম। দেখো এই যে জিনিসটা দেখো, একটি বল যখন অপরটির কত হবে তোমার দ্বিগুণ হবে এবং লব্ধিটা লম্ব বরাবর কাজ করবে, তখন আলফার মানটা কত হবে 120 ডিগ্রি। দেখছো দেখছো এটা কিন্তু তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার কত 20-21 আসছিল, একদম কিন্তু চলে আসছে, হুবহু চলে আসছে ভাই। তো এই জন্য বলি যে যা পড়াবো তাই পড়বা, খুব ভালোভাবে পড়বা। ওকে, অল্প পড়বা কিন্তু ভালোভাবে পড়বা, যা পড়াই দিব। পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়ারত দুইটি সমান বলের মান একই হারে বৃদ্ধি বা হ্রাস করলে
তাদের লব্ধির দিকের পরিবর্তন কেমন হবে? কোনোটাই হবে না। অর্থাৎ দেখো একই হারে হ্রাস বা বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। ওকে, এই জিনিসটা একটু মনে, শর্টকাট যেটা হচ্ছে cos আলফা সমান মাইনাস ক্ষুদ্রতম বল বাই কত বৃহত্তম বল। এই টাইপের যত প্রবলেমই থাকুক না কেন। ওকে, তো দেখো তাহলে এখানে দেখো কি আছে মাইনাস ক্ষুদ্রতম বল কত আছে পি, আর বৃহত্তম বল কত আছে 2p। এখানে দিলাম 2p, পি আর পি কাটা গেল, তাহলে এখানে কত হাফ, মাইনাস হাফ। তাহলে আমরা জানি cos অর্থাৎ কত, আমরা জানি কত আলফা সমান কত cos ইনভার্স হাফ সমান কত আসবে, মাইনাস হাফ সমান কত আসবে 120 ডিগ্রি। 120 ডিগ্রি। ওকে, এই দেখো আমার আনসার কিন্তু হয়ে যাবে 120 ডিগ্রি। জাস্ট এই সূত্রটা মনে রাখার চেষ্টা করবে, এই শর্টকাটটা একটু মনে রাখার চেষ্টা করবে। তারপরে দেখো যে টাইপ নাম্বার 2 যেটা আছে, টাইপ নাম্বার 2টা একটু দেখার চেষ্টা করো। এখানে কি বলছে যে কোনো একটা বিন্দুতে ক্রিয়ারত সমান ও বিপরীতমুখী দুইটি বলের লব্ধির মান কত হবে? লব্ধির মান কত হবে? 0 হবে। কারণ কি, আমি কিছুক্ষণ আগে কিন্তু বোঝানোর চেষ্টা করছি। দেখো যদি দুইটা সেম মানের বল যদি দুইটা মানে সম্পূর্ণ বিপরীত দিকে যদি গমন করে, দেখো দুইটাই বলই সমান, ধরে নাও দুইটা বলই সমান, ঠিক আছে, ধরে নাও দুইটা বলই কিন্তু সমান, আছে। অর্থাৎ ধরো এদিকে কত 10 নিউটন, আর এইদিকে কত 10 নিউটন। দুইটা নিউটন বলে দুইটা সম্পূর্ণ বিপরীত দিকে তোমার দুইটা বলকে টানা হচ্ছে। অর্থাৎ তাহলে এই যে বিন্দুটা আছে এর মধ্যে কোনো নেট ফোর্স কাজ করবে না। এখানে তার লব্ধির মানটা কত হবে? 0। দেখো এদের মধ্যবর্তী কোণের মান কত? 180 ডিগ্রি। কিন্তু যেহেতু 180 ডিগ্রি সম্পূর্ণ বিপরীত দিকে কাজ করতেছে, ফলে লব্ধির মানটা কত হচ্ছে? 0 হচ্ছে। কারণ আমার এই জিনিসটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, দুইটা সেম বলে টানা হচ্ছে দুইটা বিপরীত দিকে। তাহলে আমার আনসার কিন্তু এটা হয়ে যাবে। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। দেখো তারপর দেখো টাইপ নাম্বার 3 যেটা আছে, এই যে 2 মানে 2√5 এবং 3 মানে 3টি বল কোনো একটি বিন্দুতে ক্রিয়ারত আছে, কার্যরত আছে। ওকে, যদি তারা কোনো পরস্পর ভারসাম্য সৃষ্টি করে, তাহলে প্রথমোক্ত বলদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? তো প্রথমোক্ত বল হচ্ছে এইটার এবং এই দুইটার মধ্যে মধ্যবর্তী কোণের মানটা বের করতে বলছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার লব্ধি বল, যেহেতু ভারসাম্য সৃষ্টি করছে। অবশ্যই তিনটা বল যেহেতু ভারসাম্য সৃষ্টি করছে, এর মধ্যে দুইটা বল মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এবং আরেকটা বল যেটা আছে সেটা হচ্ছে তোমার লব্ধি বল। তাহলে প্রথমোক্ত বলদের মধ্যবর্তী কোণ যেহেতু বের করতে বলছে, অবশ্যই তাহলে এই যে অপর যে বলটা আছে এটা হচ্ছে লব্ধি বল। তাহলে আমরা জাস্ট লব্ধি বল, আমরা সূত্রটা কি জানি? সূত্র হচ্ছে লব্ধি বল সমান কত পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার প্লাস কত 2p কিউ কস আলফা, এই সূত্রটা। তাহলে এখানে দেখো আর স্কোয়ার সমান কত 9, আর পি স্কোয়ার মানে কত 4 প্লাস কিউ স্কোয়ার মানে কত 5 প্লাস কত 2 ইন্টু কত 2 ইন্টু কত পি ইন্টু কত কিউ কস আলফা। হ্যাঁ, তাহলে এখন তুমি এখান থেকে দেখো তোমার এখানে কত আছে 9, না এটা যদি ওই পাশে চলে যায় এখানে কত আসবে 5, আর এখানে কত এটা কত আছে 9। হ্যাঁ, দেখো এখানে কত আছে 9, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে এখানে কত 0 আসতে আছে 0, আর এখানে কত আছে তোমার কত 4√5 cos আলফা। তাহলে এখানে আসলে আলফা সমান কত আসছে অর্থাৎ cos আলফা cos 0 কত আসছে 90 ডিগ্রি, অর্থাৎ কত 90 ডিগ্রি, অর্থাৎ cos 90 ডিগ্রি মান কত আছে 0। তাহলে 90 ডিগ্রি তোমার আনসার কিন্তু হয়ে যাবে 90 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে এই যে তিনটা বল আছে একটি বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে, তো এত নিউটন এবং এত নিউটন বলদের মধ্যবর্তী কোণের মান কত? ঠিক একই রকম ভাবে বের করবা। দেখো আলফার মানটা কত 120 ডিগ্রি আসতেছে, দেখো 120 ডিগ্রি। তো আমার আনসার কত হয়ে গেল 120 ডিগ্রি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এত নিউটন মানে কিলোগ্রাম ওজনের দুইটি বলের লব্ধি হচ্ছে এত, তাহলে কিলোগ্রাম হলে বলদের লব্ধির অন্তর্গত কোণের মান কত? তাহলে যে এটা যদি লব্ধি বল তাহলে কত 13, এটা স্কোয়ার লব্ধি স্কোয়ার প্লাস কত পি স্কোয়ার, পি হচ্ছে তোমার 7 স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার হচ্ছে 8 স্কোয়ার প্লাস কত 2p কিউ, পি হচ্ছে এত, কিউ হচ্ছে তোমার এত, এটা কত cos আলফা। ওকে, তো এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে আলফার মানটা বের করবা, জাস্ট যা আসবে সেটাই হচ্ছে তোমার আনসার। ওকে, তো আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো, এটাগুলো খুবই ইম্পর্টেন্ট। আশা করি আজকে ক্লাসটা তোমাদের ভালো লাগছে।